শুভ সকাল বন্ধুরা, আজ হলো 9 ডিসেম্বর, বাংলা 23 অগ্রহায়ণ সোমবার। আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: অবশেষে চালু হলো শিলচর থেকে গুয়াহাটিগামী প্যাসেঞ্জার ট্রেন, অবশেষে উঠে গেল ব্লক, অবসান হলো মানুষের হেনস্থা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নতুন 4 মন্ত্রীর শপথের পর এবার দপ্তর বন্টনের পালা। নতুন মন্ত্রী কৃষ্ণদু এবং কৌশিক রায়কে কি দপ্তর দেওয়া হইবে, কৌতূহলে গোটা বরাক উপত্যকার মানুষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামমালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজে কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ না হলে সড়ক অবরোধের হুঙ্কার বড়কলা করঞ্চড়া এলাকার গোটা অঞ্চলের মানুষের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ থেকে চালু শিলচর টু গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন। অবশেষে রবিবার থেকে উঠে গেছে লামডিং বদরপুরের মধ্যে মোপা দিয়াকং সেকশনে বলবৎ 8 দিনের মেগা ব্লক। ফলে আজ সোমবার থেকে স্বাভাবিক হচ্ছে শিলচর থেকে গুয়াহাটির রেল পরিষেবা। রবিবার শিলচর স্টেশন সুপার বিক্রমজিৎ নাথ জানান, আজ সকাল 7টা থেকে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় 15616 ফার্স্ট প্যাসেঞ্জার, তেমনি 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেসও গুয়াহাটি থেকে ছাড়বে রাত 12টা 5 মিনিটে। এবার নবঘোষিত 4 মন্ত্রীদের শপথ নেওয়ার পর এখন দপ্তর সমঝে নেওয়ার পালা। হাতে গোনা 1.5 বছর রয়েছে বাকি। কি করবেন দপ্তর সমঝে নবমন্ত্রীরা? আবার সংবাদ মাধ্যমের কাছে বলতে শোনা গেছে, তারা বসে থাকবেন না, যতটা সম্ভব কাজ করবেন তারা। উন্নয়নের নিরিখ আরও দ্রুত করার প্রচেষ্টা চালাবেন তারা। তবে দেখার বিষয় হলো, এই নতুন মন্ত্রীদেরকে দপ্তর দিতে গিয়ে অনেক পুরানো মন্ত্রীদেরও দপ্তর হারাতে হবে। কিভাবে শাসক দল এগুলি সমাধান করে? অনিয়মভাবে জল নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে আসামমালা প্রকল্পে সড়ক নির্মাণের কাজ নিয়ে খুবই বড়কলার করিঞ্চড়া এলাকার গোটা অঞ্চলের মানুষ। এই অনিয়ম বন্ধ না করলে গোটা এলাকার মানুষ সড়ক অবরোধের হুঙ্কার দেন তারা। এদিন উক্ত এলাকার একাধিক মানুষ জড়ো হয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা বলেন, বারবার কাছাড়ের জেলা শাসক এবং বড়কলার বিধায়ক মিসবাবুলকে অভিযোগ করা সত্ত্বেও আজ পর্যন্ত অভিযোগের ন্যায় বিচার পাননি এই এলাকার মানুষ। গত শনিবার বড়কলার করিঞ্চড়া এলাকার ভারতমালা প্রকল্পের অনিয়মিতভাবে একটি কালভার্ট ফেলে রেখে অনিয়মিতভাবে কাজ চালানোর বিপক্ষে খুবই এলাকাবাসীরা। তারা একের পর এক অভিযোগে বলেন, করিঞ্চড়া এলাকার একটি কালভার্ট নির্মাণ না করার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার বেশ কয়েক মানুষ। প্রায় 100 বিঘা জমিসহ একটি পশু চিকিৎসালয় এবং একটি স্কুল জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। তাছাড়া জল নিষ্কাশন না হলে কৃত্রিম বন্যায় ভুগবেন এলাকার বেশ কয়েক মানুষ। এই কাজে জড়িত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও মানুষ কোনো সুরা খুঁজে পাননি। এতে গোটা অঞ্চলের মানুষ ক্রুদ্ধ হয়ে এবং জড়ো হয়ে দ্রুত এই সমস্যাগুলির সমাধান না হলে আন্দোলনে জড়ো হবেন তারা। এই হুমকি দেন এই সড়ক নির্মাণে জড়িত কর্তৃপক্ষদেরকে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।